ইন হোমিওপ্যাথি, যে প্রফেসর এলএম খান। আরেকটা বই আছে এর, আহ, তো সেটা জানি নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, তবে এই বইটা বেশ ভালো লাগছে আমার কাছে। বিভিন্ন কেস কেস স্টাডি আছে এখানে, বিভিন্ন কেস স্টাডি আছে, সুন্দর সুন্দর কিভাবে ওষুধ সিলেকশন করলো ইয়ে করতে হবে। আর উনি হলো আসলে এরা ভালো ভালো গুরু পাইছে। আপনি জি জি, একটু জি ক্লাসে একটু কথা জি স্যার। ক্লার্কের যদি ম্যাথামেটিকে পড়েন, সেখানে দেখবেন বহু জায়গায় তিনি ওই ইন্ডিয়ার প্রতাপচন্দ্র মজুমদারের কথা উল্লেখ করছেন, পিসি মজুমদার, ঠিক আছে? তো সেই পিসি মজুমদারের সুযোগ্য সন্তান হলো জে এম মজুমদার মনে হয়, হ্যাঁ জে এম মজুমদার। জে এম মজুমদারের কাছ থেকে সেই ছিল তার গুরু, তাদের কাছ থেকে হোমিওপ্যাথি শিখতে পারছে। তো ওরা তো অনেক উঁচু মাপের ডাক্তার ছিলেন, হ্যাঁ, আর প্রচুর স্টাডি করতেন, প্রচুর রুগী দেখতেন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স খুব বেশি ছিলেন। তো যাই হোক, তো তারই ছাত্র এলএম খান, এবং খুব ভালো, আমার কাছে ভাল লাগে। তো ওর বইগুলা বাংলাদেশে মানে দুইটা বই পাওয়া যায়, আপনি সংগ্রহ করতে পারেন এলএম খানের। আজকে আমরা ডাইজেস্টিভ ড্রাগের মধ্যে দেখেন এলএম খানের এখানে মনে হয় কার বই, না না এটা না, এই যে আরেকটা বই পাওয়া গেছে, যেটা দেখতে পাচ্ছেন, জি স্যার। জি স্যার, দেখা যায়। এই বইটা পাওয়া যায় বাংলাদেশে, আমি বাংলাদেশ থেকেই কিনেছি বেশি দিন আগে না। কেস পারসিভিং নো দাই সেলফ। তো এটা এই দুইটা বই সংগ্রহ করে পড়বেন। তো আমরা আজকে পড়া শুরু করি। আজকে আমরা অরাম মেটালিকাম পড়ব, দেখেন দেখা যায় কিনা, হ্যাঁ? দেখা যায় স্যার, দেখা ক্লিয়ার। যাচ্ছে স্যার। আচ্ছা, অরাম মেটালিকাম সম্পর্কে, অরাম মেটালিকামের কথা মাথায় আনলেই যেটা মনে হয়, রোগীর কি থাকে, আত্মহত্যার প্রবণতা থাকে। রোগী নিজেকে দুনিয়াতে আনফিট মনে করে, এতই বিষণ্ণ থাকে যে, এতই বিমর্ষ থাকে যে সে মৃত্যু চিন্তা করে, এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো মানে সে আর খুঁজে পায় না, নিজেকে বোঝা মনে করে, এবং সে মরে যাবে, মরে গেলেই সবকিছু শান্তি, মরে যাওয়ার চিন্তা করলেই তার মনের মধ্যে একটা মানে প্রশান্তি বিরাজ করে, সেই জন্য সে আত্মহত্যা করতে চায়। তো এটা একদিক। আবার ধরেন দীর্ঘদিন রোগে ভুগেও তার মধ্যে আত্মহত্যার প্রবণতা আসে, বা ব্যথার কারণে আত্মহত্যা করতে চায়, এটাই মেইনলি অরাম মেটালিকামে। তবে অরাম মেটালিকামের কিন্তু আবার এই যে মৃত্যু, মানে সে মৃত্যু চায়, আবার অনেক সময় মৃত্যু মানে যথেষ্ট সাহসও তার থাকে না আত্মহত্যা করার জন্য। তো যাই হোক, তো আসেন আমরা অরাম মেটালিকাম আমাদের পরিপাক তন্ত্রের সমস্যার কারণেও অরাম মেটালিকাম ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয় সেগুলো নিয়ে এই ডাইজেস্টিভ ড্রাগ আলোচনা আছে। আসেন আমরা পড়া শুরু করি। অরাম মেটালিকাম indication for oram occur in the typical malignant stomach. তো ওরাম মেটালিকাম মেইনলি স্টোমাকের কোনো ম্যালিগনেন্ট অবস্থার জন্য নির্দেশিত হয়। ম্যালিগনেন্ট অবস্থা মানে স্টোমাকের ক্যান্সার এই জাতীয়। দেয়ার আর ওয়ান or two very definite indications which point to such a case. তো এরকম ম্যালিগনেন্ট স্টোমাকের ক্ষেত্রে এই ওষুধটার নির্দিষ্ট হওয়ার দুইটা বিশেষ লক্ষণ আছে, একটা থেকে দুইটা, যেটা আপনাকে অরাম মেটালিয়ামকে নির্দেশ করবে। Oram is indicated for the patient who has realized that he is up against a malignancy or at least a very serious illness, and he is very hopeless about the outcome of it. তো অরাম মেটালিকাম
ওই ধরনের রোগীর জন্য নির্দেশিত হয়, যেখানে রোগীরা ধরেন এইরকম মারাত্মক ম্যালিগন্যান্ট কন্ডিশনে ভুগতেছে, ক্যান্সারে ভুগতেছে, এবং তারা বুঝতে পারে তাদের একটা বড় ধরনের অসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে, অথবা খুবই মারাত্মক কোনো অসুস্থতায় সে ভুগতেছে, যার পরিণতি ভালো না, আউটকাম তার পরিণতিটা ভালো না, এবং এটার পরিণতি জেনে সে পরিণতি নিয়ে সে খুব বেশি হোপলেস হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে। তখন দেখা গেল তার ক্যান্সার ধরা পড়ছে, স্টোমাকের মধ্যে যখন জানলো, তখন তো ক্যান্সার, স্টোমাক হলে ক্যান্সারের রোগী বাঁচে না, এটা সবাই কম বেশি জানে। তখন খুবই বেশি হোপলেস হয়ে পড়ে ওরাম মেটালিকাম। তো the patient is singularly obstinate and does not always carry out instruction. তো ওরাম মেটালিকামের রোগীরা বিশেষভাবে খুব একগুঁয়ে স্বভাবের থাকে, একগুঁয়ে স্বভাবের। ডাজ নট অলওয়েজ, সবসময় পালন করে না, ডাজ নট অলওয়েজ ক্যারি আউট ইনস্ট্রাকশন, ডাক্তারের যে পরামর্শ, ইনস্ট্রাকশন, সেগুলো সবসময় সে মেনে চলে না। হি গেটস অ্যান আইডিয়া ইনটু হিজ হেড, either that it is no good is doing anything, or that something of which he has heard or read is going to cure him, and it is very difficult to pursue him otherwise. তো ওরাম মেটালিকামের রোগীরা খুব বেশি একগুঁয়ে থাকে, অনেক সময় সে ডাক্তারের দেওয়া বা কোনো ইনস্ট্রাকশনও সে মেনে চলতে চায় না। তো তার মাথায় বেশ কিছু ধারণা জন্মে, আইডিয়া জন্মে, যে সে তার জন্য যা কিছুই করা হোক না কেন, কারণ সে তো অসুস্থ, সে বুঝতে পারে যে তার কোনো ম্যালিগন্যান্ট অবস্থাও আছে, তো বা সিরিয়াস কোনো রোগে সে ভুগতেছে, এখন তার পরিণতি নিয়ে সে খুব বেশি হতাশ। সেজন্য এই একগুঁয়ে স্বভাবের এরা অনেকেই হয়তো এমন কাজ করে যে এগুলার ফলো করে কি হবে, ডাক্তারের যে নির্দেশ, যে সমস্ত নির্দেশনা দিয়েছে সেগুলো ফলো করে মেনে চলে আর কি হবে, তার পরিণতি তো খুবই খারাপ। এই ধরনের একটা আইডিয়া আসে তার মাথায় ঢুকে, যে কোনো কিছুই তার কোনো উপকার আর করতে পারবে না, সে শেষ। অথবা এই একটা দিক, আবার অথবা সে হয়তো শুনতে পারে বা কোথাও পড়তে পারে যে এই জিনিস করলে সে আরোগ্য লাভ করবে। হ্যাঁ, সে হয়তো শুনছে যে অমুক জিনিস করলে এই রোগ থেকে ভালো হওয়া যায়, বা কোথাও পড়ছে সে, এই যে মাথার মধ্যে এই আইডিয়া এমন ভাবে তার মধ্যে বিরাজ করে যে তখন মানে সে তো অবস্টিনেট, সে কোনোভাবেই সেই আইডিয়া থেকে আপনি তাকে সরাতে পারবেন না, সে সেই দিকেই থাকবে, সেই জিনিসটাই করতেছে, কারণ ওইটাই জানি তাকে আরোগ্য করবে। এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু পরে আসবো, আধা ঘন্টা পরে। আচ্ছা, ঠিক আছে। তো ওরাম মেটালিকামের রোগী সে বুঝতে পারে তার কোনো ম্যালিগন্যান্ট অবস্থা আছে, এবং সে খুবই হতাশ হয়ে পড়ে এর পরিণতি নিয়ে, এবং তখন ডাক্তারের, সে তো একগুঁয়ে স্বভাবের, ডাক্তারের কোনো পরামর্শ সে মেনে চলে না, মনে করে যে যা কিছুই করা হোক না কেন কোনো কিছুই তার কোনো উপকার করবে না, এই একটা দিক। আবার তো তার পরিণতি তো সে জানে তার কঠিন কোনো অসুখ হয়েছে, তখন হয়তো সে শুনেছে অমুক করলে সে ভালো হবে, বা কোথাও পড়েছে যে এই জিনিসটা তাকে আরোগ্য করতে পারে, তখন সেখান থেকে তাকে আর টলানো সম্ভব না, অন্যদিকে আর নেওয়া সম্ভব না। As far as the appearance of the patient goes, many of these oram patients have or have had a definite cardiac lesion of some kind. এই ধরনের যে ওরামের রোগী, তাদের যে অ্যাপিয়ারেন্স, চেহারা যদি কথা বলি, তো ওরামের রোগীরা প্রায় দেখা যায় তাদের কোনো হার্টের সমস্যা থাকে, কার্ডিয়াক লেশন থাকে, অথবা হার্টের সমস্যা একসময় ছিল। তো এই ধরনের মুখের চেহারার মধ্যে আমরা কিছু বৈশিষ্ট্য পাই, সেটা কি, আর কোয়াইট লাইবল টু হ্যাভ এ গুড ডিল অফ কালার, মুখের মধ্যে বেশ রং দেখতে পাই, কালার দেখতে পাই, ভেরি অফেন শর্ট অফ মাইট্রাল ফ্লাশ, অনেক সময় তাদের মুখের মধ্যে মাইট্রাল ফ্লাশ হয়, অ্যাসোসিয়েটেড উইথ দ্য কার্ডিয়াক লেশন, ওই হার্টের সমস্যার সাথে। মাইট্রাল ফ্লাশটা কি,
যাদের এই যেরকম ধরনের কার্ডিয়াকের সমস্যা আছে, হৃদযন্ত্রের সমস্যা আছে, তখন অনেকেরই মুখের মধ্যে লাল রঙের দাগ পড়ে, মেলার বুম। ওইখানে আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি যে যদি দেখেন মাইট্রাল ফ্ল্যাশটা কি, দেখেন এই যে ছবি, তো অনেকেরই দেখা যায় এই যে মুখের মধ্যে দেখেন এই যে মেলার বোন যেখানে আছে এখানে লাল হয়ে আছে। হ্যাঁ, এই ছবিটা দেখেন, এই যে একদম লাল হয়ে, অনেক অনেক সময় এরকম। এটা হলো বাটারফ্লাই র্যাশ, যেটা এসএলই রোগীতে থাকে, সিস্টেমিক লুপাস এরিথেমেটাসিস থাকে। আর এটা হলো মেলার ফ্ল্যাশ, দেখেন মুখের মধ্যে এইভাবে ইয়ে হয়ে যায়, তাদের লাল 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 পিঙ্ক কালার এরকম ইয়ে হয়ে যায়। তো এই মেলার ফ্ল্যাশ এই জিনিসটা অনেক সময় আরাম রোগীদের মুখের মধ্যে আপনি দেখতে পাবেন। And to that, the symptom that all these oram patients have a definite desire for air. আর এর সাথে আপনি যদি যারা এই ধরনের হার্টের সমস্যায় ভুগতেছে, আরামের রোগী বা আগে হার্টের সমস্যা ছিল, এতে প্রায় মুখের চেহারার মধ্যে আপনি এই ধরনের কালার দেখতে পাবেন। এই আরামের রোগী তারা সবসময় ফ্রেশ বাতাস চায়, যেটা আমরা কার্বোবেজ ওষুধের মধ্যে দেখতে পাই। দে গেট ফ্লাস্ট অ্যান্ড হট, তাদের মধ্যে কি হয় আরেকটা হিট ফ্ল্যাশ হয়, মুখটা এরকম ফ্লাস্ট হয়ে যায়, রঞ্জিত হয়ে যায়, গরম বের হয়, রক্তের উচ্ছ্বাস থাকে, ওইখানে গরম বের হয়, চোখ মুখ এরকম লাল হয়ে যায়। অ্যান্ড হোয়েন দে আর ফিলিং পার্টিকুলারলি ডিপ্রেস, বিশেষ করে যখন তারা হতাশা বোধ করে, হেভি অ্যান্ড মিজারেবল, হতাশা বোধ করে, নিজেদেরকে খুব হেভি মনে করে, মানে কি ভারী, কি বলে বোঝা মনে করে, মিজারেবল মনে করে, নিজেদেরকে খুব হতভাগ্য মনে করে। আর ভেরি অফেন হেল্প ফর দ্য টাইম বিং বাই বাথিং, এই ধরনের রোগীদের তখন দেখা যায় তারা গোসল করলে তখন তারা উপকার পায়, ভালো বোধ করে। অর বাই স্পঞ্জিং দ্য ফেস অ্যান্ড নেক, যদি মুখমণ্ডল এবং ঘাড়ে স্পঞ্জ করে ঠান্ডা পানি দিয়ে, তাহলেও তারা খুব ভালো বোধ করে। তার অরাম মেটালিকাম রোগীদের হিট ফ্ল্যাশ আছে, চোখ মুখ দিয়ে যেন গরম বের হয়, ঠিক আছে, তাপের উচ্ছ্বাস আছে। এবং বিশেষ করে এই জিনিসটা হয় যখন তারা নিজেকে খুব নিজে খুব বিষণ্ণ যখন থাকে, নিজেকে খুব বোঝা মনে করে এবং নিজেকে হতভাগ্য মনে করে, তখন সেই সময় যদি তাদের এই যে মানসিক অবস্থাটা, মন মরা, তাদের ডিপ্রেশন অবস্থা, তাদের মিজারেবল অবস্থা, যখন অবস্থা তাদের মানসিক দিক দিয়ে যখন এরকম থাকে, নিজেকে হতভাগ্য মনে করে, তো সেই সময় যদি গোসল করে তাহলে তারা অনেকটাই ভালো বোধ করে। অথবা তাদের যদি মুখমণ্ডল অথবা ঘাড় ঠান্ডা স্পঞ্জ করে তাহলে ভালো বোধ করে। তাহলে অরাম রোগীদের মধ্যে এই হট ফ্ল্যাশ আছে, হ্যাঁ, মাথা মুখ দিয়ে গরম বের হয়, এটা আছে। বিশেষ করে তাদের কখন বের হয়, যখন মানসিকভাবে তারা খুব ডিপ্রেস থাকে, মিজারেবল থাকে, হেভি থাকে। তো এই সময় যদি তারা গোসল করে, গোসল করলে তখন তারা ভালো বোধ করবে। আর গোসল না করতে পারলেও যদি মুখমণ্ডল এবং ঘাড় ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জ করতে পারে তাহলে তারা ভালো বোধ করে। The next thing is that most of these oram patient, আরেকটা বিষয় যে most of these oram patient have a good appetite, very often an inordinate appetite, but it is not so much gastric symptoms which are relieved by eating or aggravated by hunger as the patient's general feeling. তো বেশিরভাগ ওয়ারামের পেশেন্টদের কিন্তু রুচি ভালোই থাকে এবং অনেক সময় দেখবেন তাদের ইনঅর্ডিনেট অ্যাপেটাইট, মানে
এই রুচির কোনো মানে মানুষ একটা খাওয়ার মধ্যে তো একটা হিসেব করে খায়, কিন্তু এর খাওয়ার মধ্যে কোনো পরিমিত বোধ নাই, অপরিমিত খায়, অপরিমিত মানে ইনঅর্ডিনেট। ভালো বাংলায় কি হয়, অপরিমিত না কি বলে? তো মানে খাওয়ার মধ্যে তার কোনো পরিমিতি না। আচ্ছা দাঁড়ান, ইনঅর্ডিনেট হলো জি স্যার, কোনো পরিমিতি বোধ নাই। অপরিমিত। আচ্ছা, অসংযত খাবার খায় সে, মানে খাওয়ার মধ্যে তার কোনো সংযম থাকে না। হ্যাঁ, তো অপরিমিত খায়, তো অতিরিক্ত খায়, তো নিয়ন্ত্রণ নাই খাওয়ার। মানে তাহলে অরামের রোগীদের ক্ষুধা ভালোই থাকে এবং তারা প্রায়ই এরকম খাওয়াতে তাদের সংযম থাকে না। বাট ইট ইজ নট সো মাচ গ্যাস্ট্রিক সিমটম হুইচ আর রিলিভড বাই ইটিং। তো তবে এই পেটের এত বেশি সিমটম নাই যেগুলা খাওয়াতে তাদের উপশম হয় অথবা বৃদ্ধি হয়। বাই হাঙ্গার, ক্ষুধায় তাদের বৃদ্ধি হয়। অ্যাজ দ্য পেশেন্ট জেনারেল ফিলিং, তো জেনারেল ফিলিং থেকে সে হয়তো খাওয়াতে ক্ষুধা লাগলে তার বৃদ্ধি হয়। হি ফিলস ভেরি মাচ বেটার ইন হিমসেলফ আফটার এ মিল। দেখেন, এই যে অরামের রোগী, তার ক্ষুধা ভালো থাকে এবং সে অনেক সময় খাওয়াতে তার সংযম থাকে না, তার অনেক বেশি খেয়ে ফেলে। কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের যে লক্ষণ, সেখানে এমন কোনো লক্ষণ নাই যেটা খাওয়ার সাথে তার হ্রাস বৃদ্ধি হয়, কিন্তু জেনারেলি কিন্তু হয়। জেনারেলি কি হয়, পেশেন্ট যদি ক্ষুধার্ত থাকে তাহলে কিন্তু সে সার্বিকভাবে তার বৃদ্ধি হয়, সে আরো ডিপ্রেসড হয়ে পড়ে, তার হতাশা আরো বেড়ে যায়, নিজেকে নিজেকে সে কি মিজারেবল মনে করে, তো ডিসহার্টেন্ড হয়, সে ভগ্নোৎসাহ হয় যদি ক্ষুধার্ত থাকে। যদি সে খাওয়ার পরে কিন্তু সে জেনারেলি ভালো ফিল করে, কিন্তু পেটের কোনো লক্ষণ এমন নাই যেটা খাওয়ার সাথে তার হ্রাস বৃদ্ধি হয়। তাহলে আরামের রোগীদের ক্ষুধা বেশ ভালোই থাকে, অনেক সময় খাওয়ার মধ্যে তার পরিমিত বোধ থাকে না, সংযম থাকে না, সে হয়তো বেশি খেয়ে ফেলে। তো তবে গ্যাস্ট্রিকের কোনো সিমটম, এমন কোনো সিমটম নাই যেটা খাওয়ার সাথে সম্পর্কিত, খাওয়া তার বাড়ে বা কমে এরকম নাই, কিন্তু জেনারেলি পেশেন্ট খাওয়ার সাথে তার মোডালিটিস আছে। মানে সে যদি খায় তাহলে খাওয়ার পরে সে অনেকটাই ভালো বোধ করে, আর যখন সে ক্ষুধার্ত থাকে তখন সে আরো বেশি মন মরা, আরো বেশি হতভাগ্য, আরো বেশি ভগ্নোৎসাহ হয়ে পড়ে। In addition, these patients get a definite hunger pain which is relieved very often by eating, but they are much more likely to get a feeling of intense fullness, pressure and weight in the upper part of the abdomen. এই যে একটু আগে বললাম খাওয়ার সাথে তার স্টোমাকের সিমটমের খুব বেশি হ্রাস বৃদ্ধি হয় না, তবে কিছু রোগীদের মধ্যে এটাও হইতে পারে যে তাদের বেশ ক্ষুধা থাকে এবং ক্ষুধা লাগলে ডেফিনিট হাঙ্গার পেইন থাকে, মানে ক্ষুধা লাগলে পেটের মধ্যে এক ধরনের ব্যথা হয়ে যায় না, তো ওই ধরনের একটা হাঙ্গার পেইন থাকে যেটা খেলে অবশ্য তাদের উপশম হয়। তো কিন্তু অনেক সময় খাওয়ার পরে তাদের পেটটা অনেক ফুলে যায়, পেট ফাঁপা ধরে যায়, পেটের মধ্যে প্রেসার অনুভব করে, ওয়েট অনুভব করে, এবং এটা বিশেষ করে পেটের উপরিভাগে হয়। Very often that feeling of fullness is more marked or more complaint of in the left part of the upper abdomen than the right, although the majority of the cases have definite hepatic enlargement. তো এই ধরনের রোগীরা প্রায় এই যে পেটটা ভরা ভরা লাগে, খাওয়ার পরে ফুলে যায়, এই জিনিসটা সুস্পষ্টভাবে দেখা যায় বা রোগী কমপ্লেন করে, এটা তার পেটের উপরের বাম পাশে হয়, পেটের উপরে বাম পাশে হয়। দেখেন অনেকের তো পেটের এই ভারী ভারী লাভ এগুলো পেটের ডান দিকে হয়, যেন লাইকোপোডিয়াম সহ আর বেশ কিছু মেডিসিন আছে, কিন্তু কিন্তু পেটের উপরিভাগে বাম সাইডে হয় যেখানে স্টোমাকটা থাকে। তো সে বলতেছে যদিও বেশিরভাগ এই অরামের রোগীদের ক্ষেত্রে সুস্পষ্টভাবে তার হ্যাপাটিক ইনলার্জমেন্ট থাকে, লিভারের বড় হয়ে যায়, আর লিভারের দুইটা পোল থাকে, রাইট মানে দুইটা অংশ থাকে, রাইট ডান পাশের অংশ, বাম পাশের অংশ। তো
ডান পাশের লিভারের অংশটাই কিন্তু বড়, ডান পাশটাই লিভার যে অংশটুকু থাকে সেটাই কিন্তু বড়। লিভার বড় হয়ে গেলে তো ডান দিকেই তার এরকম ভরাট ভরাট লাগার কথা, কিন্তু দেখা যায় রুগী অনুভব করে তার বাম সাইডে এরকম ভরাট ভরাট অনুভব করে। দিস মে বি জেনারেল ইনলার্জমেন্ট ডিউ টু কার্ডিয়াক ব্যাক প্রেশার। এটা হইতে পারে তার এমনি জেনারেল ইনলার্জমেন্ট, যেটা এমনি ফুলে যাওয়া, যেটা সাধারণত ওই হার্টের কোনো কারণে হয়, সেটা পিছনের দিকে একটা প্রেশার ফেলে। দ্য অর্ডিনারি স্মুথ হার্ট কনজেস্টেড লিভার, or it may be an irregular enlargement due to secondaries in the liver. তো লিভার সাধারণত এই যে এটা কি জন্য হয়, এটা হইতে পারে যে কার্ডিয়াক ব্যাক প্রেশার। আচ্ছা, যাই হোক, তো লিভার তো বৃদ্ধি হয় অনেক সময়। এই লিভারটা অনেক সময় দেখবেন যে দুইটা অবস্থা থাকতে পারে লিভার। এদের লিভার বড় হয়েছে কিন্তু লিভারটা স্মুথ থাকে, শক্ত হয়ে থাকে, কনজেস্টেড থাকে, ওখানে অনেক বেশি রক্ত সঞ্চয় থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে লিভারটা ইরেগুলার থাকে তার সারফেসটা, এবং এটা এরকম হয় কখন, যখন ক্যান্সারের সেলগুলো লিভারে এসে বাসা বাঁধে। ধরেন দূরবর্তী কোথাও ক্যান্সার আছে, সেই ক্যান্সার তার লিভারে যখন মেটাস্টেসিস হয়, তখন লিভারে যখন ক্যান্সারের সেলগুলো দানা বাঁধে, তখন লিভারটার ইনলার্জমেন্ট আর স্মুথ হয় না, ইরেগুলার হয়। সেরকম ওই যে যাদের প্রোস্টেট গ্ল্যান্ড আছে, প্রোস্টেট গ্ল্যান্ডের বিবৃদ্ধি হইলে ওই ডাক্তাররা পাররেক্টাল এক্সামিনেশন করে, পায়খানা রাস্তায় আঙ্গুল দিয়ে ওই তখন এই কি বলে পুরুষের প্রোস্টেটটা পরীক্ষা করা যায়। তো প্রোস্টেটের সারফেসটা যদি একদম মসৃণ থাকে তাহলে তেমন ভয়ের কারণ থাকে না। আর যদি প্রোস্টেটের সারফেসটা দেখা যায় যে উঁচু নিচু ইরেগুলার, তাহলে প্রায় সম্ভাবনা থাকে সে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। তো সাধারণত যখন ক্যান্সার হয় তখন তার ইনলার্জমেন্টটা, ভিতরের ইনলার্জমেন্টটা সেটা ইরেগুলার হয়। তো সেকেন্ডারিস ইন দ্য লিভার, তার মানে সেকেন্ডারিস ইন দ্য লিভার মানেই হলো যে দূরে কোথাও ক্যান্সার আছে, সেই ক্যান্সার সেটা ছড়ায় এসে এখন লিভারে এসে বাসা বাঁধছে। ওয়ান পিকুলিয়ার সিমটমস কাম ইন হিয়ার, এখানে আরেকটা অদ্ভুত ধরনের লক্ষণ পাওয়া যায়। দ্য পেশেন্ট ইজ রেদার হট ব্লাডেড, পেশেন্ট অনেকটাই গরম কাতর, and yet with this feeling of drag and heaviness in the abdomen, he very often complains that when it is bad, he suffers from intensely cold legs and feet. Very often they are icy cold, which is in contrast to the general hot-blooded state. Usually, ওরামেট গরম কাতর বলতেছেন, রেপার্টরিতে অনেক সময় শীত কাতর পাওয়া যায়। গরম কাতর রোগী, তার পেটের মধ্যে একটা ড্র্যাগিং ফিলিং আছে, যেন পেটের ইয়াগুলা নিচে থেকে টেনে ধরতেছে, হেভিনেস থাকে পেটের মধ্যে। এবং তাদের মধ্যে দেখা যায় এরপরেও যে গরম কাতর রোগী, কিন্তু দেখা যায় তাদের পা, লেগ এবং ফিট এগুলো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, একদম আইসি কোল্ড থাকে, যেটা তাদের গরম কাতর অবস্থার একটু বিপরীত ধরনের, ইনকনসিয়াস। এমনি গরম কাতর রোগীদের সবকিছু গরম থাকার কথা শরীরে, কিন্তু দেখা যায় তার পা বরফের মতো ঠান্ডা, কিন্তু তারপরেও রোগী গরম কাতর। তো কিছুটা কার্বোহাইড্রেটের সাথেও মিল হয়। And not infrequently, this carcinomata, where oram is indicated, there is quite early development of ascites. তো এখানে দেখেন যে ওরামের রোগীরা প্রায় দেখা যায় তাদের মধ্যে কার্সিনোমা ডেভেলপ করে, কিন্তু এই অ্যাসসাইটিস যেটা হয়, যে পেটের মধ্যে যে পানি জমে যায়, তো ওরামের রোগীদের এই যে কোনো ক্যান্সার হইলে, লিভারের সমস্যা হইলে, কিডনির সমস্যা হইলে আমরা জানি শরীরের মধ্যে এই শোথ হয়। তো ওরামের রোগীদের দেখা যায় যে প্রায় তো ক্যান্সার হয়, তার ক্যান্সারের মধ্যে নির্দেশিত হয়, কিন্তু এর মধ্যে অ্যাসসাইটিসটা ফর্ম করে, বিকাশ লাভ করে অনেক আগে ভাগেই তার মধ্যে অ্যাসসাইটিস আমরা দেখতে পাই, যে পেটের মধ্যে আগেই পানি জমে গেছে। As regards their appetite, তাদের রুচির কথা বললে, they usually develop a definite craving for alcohol, তাদের অ্যালকোহলের প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে।
the alcohol, coffee, very often for milk, হ্যাঁ, এই অ্যালকোহল, কফি এবং প্রায়ই দুধের প্রতি তাদের একটা আকাঙ্ক্ষা থাকে and have a marked aversion to meat, এবং মাংসের প্রতি অনীহা থাকে। And very often there is a history of alternating attack of diarrhea এবং constipation, এবং প্রায়ই এদের মধ্যে আমরা হিস্ট্রি পাই, একবার ডায়রিয়া দেখা দেয়, আবার কনস্টিপেশন দেখা দেয়। তো আমার হাতে আমি একটু এক জায়গায় যেতে হবে, হ্যাঁ, তো আর 6 মিনিট সময় আছে। আমি আপনাদেরকে আরেকটু করি, এই জিনিসটা যা বললাম আবার একটু রিভাইজ দিই। একটা হলো যে অরাম মেটালিক্যাম পরিপাকতন্ত্রের যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয়, বেশিরভাগ ক্ষেত্রটাই হলো ম্যালিগনেন্ট অবস্থা, ক্যান্সার, এই ধরনের অবস্থা। তো দেখা যায় যে পেশেন্ট স্টোমাকের কোনো ক্যান্সারে ভুগতেছে, অথবা আচ্ছা সেখানে রোগী যখন বুঝতে পারে তার ক্যান্সার আছে, তার পরিণতি বা কোনো সিরিয়াস কোনো অসুখে ভুগছে, তখন তার পরিণতি নিয়ে সে খুব বেশি হতাশ হয়ে পড়ে। তো অরামের রোগীরা একগুঁয়ে স্বভাবের থাকে, ডাক্তারের ইনস্ট্রাকশনও তারা মেনে চলতে চায় না। তাদের মাথায় এই ধারণা ঢুকে যায় যে কোনো কিছুই তার আর কোনো কাজে আসবে না, হ্যাঁ। তো অথবা এই রোগীদের আরেকটা একগুঁয়েমি স্বভাব আমরা দেখতে পাই যে যদি সে শুনে যে অমুক জিনিসটা করলে সে ভালো হবে বা কোথাও পড়ে, তখন কিন্তু সে ওইটার পিছনে লেগে থাকে, ওইখান থেকে তার অন্যদিকে সরানো যায় না। তো এদের মুখের চেহারা যেটা বললাম, এদের প্রায় মুখে মাইট্রাল ফ্লাশ থাকে, ওই যে ছবিতে দেখালাম, গালের ওইখানে লাল হয়ে থাকে কালার। এটা অনেক সময় তাদের মধ্যে হার্টের কোনো সমস্যা থাকে, তার জন্য এরকম হয়। তো অরামের রোগীদের ওই কার্বোহাইড্রেটের মধ্যে প্রচুর বাতাস চায় এবং চারপাশে যে ফ্রেশ বাতাস কামনা করে। এদের হট ফ্লাশ আছে, এবং সেক্ষেত্রে তারা দেখা যায় যে বিশেষ করে যখন বেশি তারা ডিপ্রেসড হয়ে পড়ে, নিজেদেরকে খুব ভারী মনে করে, বোঝা মনে করে, মিজারেবল মনে করে, তখন এই তাদের হট ফ্লাশ হয়। এবং সেই সময় যদি তারা গোসল করে তাহলে এই হট ফ্লাশ থেকে বেশ উপকার পায়, মানে ভালো বোধ করে। অথবা যদি মুখমণ্ডলে ঘাড়ে যদি স্পঞ্জ করতে পারে ঠান্ডা পানি দিয়ে, তাহলে সে ভালো বোধ করে। অরামের রোগীদের এমনি রুচি ভালোই থাকে, এবং অনেক সময় তার পরিমিত বোধ থাকে না, সে খাওয়াতে সংযম থাকে না, বেশি খেয়ে ফেলে। তো তার খুব বেশি এই পেটের লক্ষণ নাই যেগুলাতে খাওয়ার সাথে তার মোটালিটি হ্রাস বৃদ্ধি জড়িত, বরঞ্চ জেনারেলি সে যদি খাবার খায় তাহলে ভালো বোধ করে, এবং যখন সে ক্ষুধার্ত থাকে তখন সে সার্বিকভাবে অনেক বেশি ডিপ্রেসড, অনেক বেশি মিজারেবল, নিজেকে হতভাগ্য মনে করে এবং ভগ্নোৎসাহ, ডিসহার্টেন্ড মনে করে। কিন্তু খাওয়ার পরে এই জিনিসটা তাদের উপশম হয়, তার সার্বিকভাবে সে ভালো বোধ করে। তবে অরামেরও হাঙ্গার পেইন আছে, দেখা যায় খাইলে এই হাঙ্গার পেইন কিছু কমে, কিন্তু প্রায় দেখা যায় খাওয়ার পরে তাদের পেটটা ফুলে যায়, তীব্রভাবে ফুলে যায়, পেটের মধ্যে প্রেসার অনুভব করে, ওজন অনুভব করে, এবং এই জিনিসটা পেটের উপরিভাগে বেশি হয়। এবং প্রায় রোগী বলে যে পেটের উপরিভাগের বাম দিকে তার এই সমস্যাটা হয়, যদিও এই ধরনের রোগীদের লিভারের ইনলার্জমেন্ট থাকে, আর লিভারের মেইন অংশটাই ডান পাশে থাকে, ডান পাশে হওয়ার কথা কিন্তু বাম পাশেই হয়। তো যাই হোক, ওই যে জিনিসটা বলছে, দিস মে বি এ জেনারেল ইনলার্জমেন্ট ডিউ টু কার্ডিয়াক ব্লাড প্রেশার, কার্ডিয়াক ব্লাড প্রেশারের জন্য এটা হইতে পারে, অথবা ওই লিভারের কারণে হইতে পারে। লিভার অনেক সময় অর্ডিনারি স্বাভাবিকভাবে লিভার মানে বড় হয়ে যায়, সেখানে লিভারটা স্মুথ থাকে, হার্ড থাকে, এরকম হতে পারে। অথবা লিভারের মধ্যে কোনো ক্যান্সার ছড়ানোর ফলে লিভারের ভিতরে ইরেগুলার ইনলার্জমেন্ট লিভারের হইতে পারে। তো একটা অদ্ভুত লক্ষণের যে রোগী যদিও গরম কাতর, তখন দেখা যায় তাদের যে হাত পা গুলো আছে সেগুলো আছে একদম বরফের মতো ঠান্ডা থাকে, যদিও সে গরম কাতর। তো অরামের রোগীদেরকে এদের তো ক্যান্সারের জন্য ব্যবহার হয়। আমরা জানি ক্যান্সার হলে শরীরের মধ্যে পানি জমে যায়, পেটের মধ্যে পানি হয়, শোথ হয় পেটে, কিন্তু অরামের রোগীদের একটু আগে ভাগেই শোথ ডেভেলপ করে। তো তাদের রুচির ব্যাপারে যদি বলি,
তাদের দেখা যায় যে তাদের অ্যালকোহল, কফি, দুধ, হ্যাঁ, এগুলোর প্রতি তার স্পৃহা থাকে বেশি, এবং মাংসের প্রতি একদম অনীহা থাকে, মাংসের প্রতি একদম অনীহা থাকে। এবং এই ধরনের রোগীদের প্রায় দেখবেন হিস্ট্রি পাওয়া যায়, একবার তারা ডায়রিয়ায় ভোগে, আবার তাদের পরক্ষণে আবার কনস্টিপেশনে ভোগে। তো এই ছিল অরামমেট। আর আমাকে একটু যেতে হচ্ছে, আজকে এখানে শেষ করে দিই। আপনারা পড়েন, আরো আলোচনা করেন, অরাম নিয়ে আরো 2-1টা বই পড়েন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।